আজকে এখানে আমরা তাপস ভাইয়ের পিতৃদেবের আয়োজনে নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমবেত হয়েছি। এতক্ষণ প্রার্থনা পাঠ কীর্তনে আমরা আনন্দ উপভোগ করেছি। কিছুক্ষণ আগে সুমন ভাই ইষ্ট প্রসঙ্গ করেছে। ভক্তজনের উপস্থিতিতে একটা দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে তার গুণগান কীর্তন হয় সেখানে তিনি থাকেন, বিরাজ করেন। তিনি যেখানে বিরাজ করেন সেখানে স্বর্গ সৃষ্টি হয়, আর আমরা সেটা উপলব্ধি করি। আজকে প্রার্থনা করে যে পাঠ হয়েছে সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা তো মঙ্গল চাই, এই মঙ্গলটা কিভাবে আসবে? ঠাকুর বলছেন যিনি প্রেমের অধিকারী তারই অনুসরণ করে, মঙ্গলের অধিকারী হবেই। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন পরম প্রেমময়, তাই তাকে অনুসরণ করলে আমরা মঙ্গলের অধিকারী। যিনি কোন প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তার মঙ্গলের অধিকারী হবে। আমরা অনুসরণ করতে গিয়ে যেন ভুল না করি, তিনি পরিষ্কার রাস্তা করে দিয়েছেন। অসৎকে প্রশ্রয় না দিয়ে যিনি মঙ্গল করেন তার অনুসরণ করে, সেটা একমাত্র ঈশ্বর পুরুষ ছাড়া, পুরুষোত্তম ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। আর এই আচার্য পরম্পরার মধ্যে যে আমরা দেখি তার পুরুষোত্তমের যে ইচ্ছা ভাব সেগুলি মূর্ত হয়ে উঠছে। আমরা বাস্তবভাবে জীবন্তভাবে ঠাকুরকে অনুভব করি এই আচার্য পরম্পরার মধ্যে। তার অনুসরণ করলে আমাদের মঙ্গল হয়েই হয়। আমি পরম পূজ্যপাদ শ্রী রবীন্দ্রার একটা ঘটনা কিছুদিন আগে আমাদের ত্রিপুরারে বলছি। আমাদের ত্রিপুরার এক মা সে বিবাহিত হয়েছে, 3 বছর হয়েছে, তার একটা ছোট্ট বাচ্চা 2-3 মাসের আছে, কিন্তু তার স্বামী দীক্ষিত, চাকরি করে। দিনের বেলা তার ব্যবহার এত ভালো, কিন্তু সন্ধ্যার পরে তার আরেকটা রূপ যেটা সহ্য করা যায় না। সে তার বাড়িতে এসে স্ত্রীকে মারধর করত, তার সন্তান পর্যন্ত, মাকে বাবাকে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত। সে ড্রিঙ্ক করত, ড্রিঙ্ক করে এসে তার চেহারা পাল্টে দিত। দিনের পর দিন এটা সহ্য করতে করতে সেই মাটি আর সহ্য করতে না পেরে, বয়স অল্প, এই 19-20 হবে, সে একদিন দেওঘরে ফোন করতো কল সেন্টারে যে আমার আর কোনো উপায় নেই তাকে নিবেদন করা ছাড়া, যেতেও পারবে না, কে নিয়ে যাবে। সে কাঁদতে কাঁদতে কল সেন্টারে ফোন করে বললো আমি প্রতিদিন অবিন দাদার সঙ্গে একটু কথা বলবো। কল সেন্টারে জানেন আপনারা সবাই, সেখানে তিনি থাকেন, অন্যদের সাথে কথা বলতে হয়, তারপর উত্তর আসে। তো সেই দিন সৌভাগ্যক্রমে কল সেন্টারে পূজ্যপাদ অবিন দাদা বসেছিলেন, হয়তো মায়ের ইচ্ছা পূরণের জন্য। যখন ফোনটা গেল তখন যারা ফোন ধরেছিল তারা বলল অবিন দাদাকে যে একজন মা ফোন করেছে, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। তো তিনি এসে ফোনটা দেন, বলে ফোন ধরে কথা বলছেন। তো সে মাটি তার দুঃখের কথা বলল, আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন। তখন পূজ্যপাদ অবিন দাদা তার মাটিকে বলেছিলেন, শোনো মা, তুমি ঠাকুরের যে বিধান যোজন যাজন ইষ্টপ্রীতি নিষ্ঠা করো, সবসময় ঠাকুরের নাম করবে, আমি আছি তোমার সাথে, তোমার আর ভয় নেই। কিন্তু লক্ষ্য রেখো, তুমি তোমার স্বামীর প্রতি ভক্তি নষ্ট করো না, স্বামী সেবার জন্য কোনো ত্রুটি না হয়, সে যা খুশি করো, আমি বলছি তার সুস্থই হবে। ড্রিঙ্ক ছাড়বে কি, সে সুস্থই হবে। মানে জীবনের যত
বদ অভ্যাস আছে সবই ত্যাগ করবে। শুধু এইটা নয়, মাটি কাঁদতে কাঁদতে যে মানুষটাকে আমি দেখি তাকে এটা বিশ্বাসই করা যায় না, সে স্বস্তি নেবে। তিনি বলছেন, তারপর তিনি বলছেন, তুমি আমার কথা বিশ্বাস রেখে যা বলছি তা করে যাও। তোমাকে যা বলছি এটা তুমি করো, এখন আমার কাজ যা সেটা আমি করব। তাই কিছুদিন পর সেই মাটি দেখলেন যে যে স্বামী 9টা-10টার আগে ঘুম থেকে ওঠে না, সেই স্বামী একদিন দেখে যে ঘুম থেকে উঠে বিছানায় নেই, ঘর দরজা খোলা, বাইরে বেরিয়ে কোথাও পায়নি। সে কোথায় গেল আসেনি, আসে না। সবাই একে তাকে জিজ্ঞেস করছে স্বামী কোথায়। এই খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ দেখা গেল হাতে একটা মিষ্টির প্যাকেট আর কপালে চন্দনের ফোঁটা। সে ঘরে এসে হাজির। বলছি, তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছি। যে আমি স্বস্তি নিতে গিয়েছিলাম ফটিকরায় মন্দিরে, সেখানে ঋত্বিক দাদা আমাকে স্বস্তি দিলেন। এই দেখো আমার কাগজপত্র সব নিয়ে আমি এসেছি। মাটি তো কাঁদতে কাঁদতে অবাক হয়ে গেছে। আবার ফোন করে জানালো পূজ্য রবীন্দ্র দাদাকে যে তার স্বস্তি হয়েছে। তিনি আশীর্বাদ করলেন, তোমার আর ভয় নেই, চিন্তা নেই। আমি তো বলেছিলাম আমার কাজ যা আমি করব, তোমার কাজ যা তা করে থাকো। তারপর 7-8 মাস পর পূজ্য রবীন্দ্র দাদা আগরতলার কোনো এক ঋত্বিক দাদাকে ওই বাড়ির ঠিকানা দিয়ে বললেন, তুমি গিয়ে একটু খোঁজ করো তো বাড়িতে ছেলেটা ঠিকই স্বস্তি পালন করে কিনা, মাটি কেমন আছে সেটা কেনা দিয়ে। সেই ঋত্বিক দাদা আমার সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করলেন এবং পূজ্যপাদ রবীন্দ্র দাদার যে নির্দেশটা বললেন, আপনি আমার সঙ্গে চলুন, আমরা যাব। আমরা গেলাম, গিয়ে মাটির বাড়িতে গেলাম, গিয়ে দেখি কি সুন্দর। তার সামনে এসে প্রণাম করলো, জয়গুরু বললো, আমাদেরকে আপ্যায়ন করলো। তো সব কিছু দেখে শুনে এরকম প্রকৃতির একটা মানুষ এই বাড়িতে ছিল বিশ্বাস হয় না। মাটিও হাসতে হাসতে তার বাচ্চাটা এনে আমার কোলে দিল, তাকে আপনি একটু কোলে নিলাম। এবং সে তার দয়ার কথা বলছে, নিত্যদিনে তার যে নিত্য দয়াটা অনুভব করছে সে মাটি। তো সেই ভাইটি বললো, আমার ঘরে তো পূজ্যপাদ রবীন্দ্র দাদার বিগ্রহ নেই, ছবি নেই, আপনাদের কাছে থাকলে আমাদেরকে ছবি দিন। তা আমাদের কাছে ছিল, আমরা তাকে দিলাম, সে ভক্তি করে সেটা রাখলো। তা আমরা চলে এলাম। ঘটনাটা বলছি কারণে যে জীবন্ত, কথা বলবেন না, কথা বলবেন না, যে যেখানে আছে সেখানেই থাকে। জীবন্ত আদর্শকে অনুসরণ করলে আমাদের জীবনের সমস্ত অভাব দূরীভূত হয়। কোন অভাব থাকে না। যে আমাদের এখানে আমতলির এক গুরু ভাই পুলিশ ডিপার্টমেন্টের কাছে কাজ করে, তার নাম হলো প্রদীপ সরকার। তার বিয়ে হয়েছে 14 বছর, ছেলে বলে হচ্ছে না। তা আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা, তাই বললাম তুমি ঠাকুর বাড়িতে যাও, পূজ্যপাদ দাদার কাছে নিবেদন করো। গেল, গিয়ে নিবেদন করলো। পূজ্যপাদ দাদা বললেন যে শোনো, তুমি আগরতলায় যাও, গিয়ে একজন ডাক্তারের নাম বলে দিলেন, ডাক্তার রায়চাঁদ সাহা, এক্স-রে ডাক্তার, সোনোগ্রাফির ডাক্তার। তুমি ওই ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো আমি পাঠিয়েছি, উনি যে চিকিৎসা করবেন, ব্যবস্থা দিবেন, তাই করো, তোমার ছেলে হবে। এই বিশ্বাস রেখে তিনি এসে ওই ডাক্তারবাবুকে বললেন। তিনি খুব ঠাকুরের কর্মী, সহপ্রতিনিধি, খুব ইষ্টপ্রাণ লোক। দাদা যখন বলেছেন তিনিই তো চিকিৎসা করবেন, আমি যদিও গাইনোকোলজিস্ট নই, যা করবেন তিনিই করবেন। তিনি তাকে ব্যবস্থাপত্র দিলেন, কি কি করতে হবে, কি কি ওষুধ খেতে ব্যবস্থা করবেন। তার 1 বছর পর সে কনসিভ করবে, তার সন্তান হলো সুন্দরভাবে, এবং সেই সন্তানকে নিয়ে সে ঠাকুর বাড়ি গেল। পূজ্যপাদ দাদাকে গিয়ে বললো, এই যে আপনার আশীর্বাদ সন্তান হয়েছে। দাদা বললেন, আমার আশীর্বাদ নয়, পরম পিতার দয়ায় বলবে, পরম পিতার দয়ায়। তিনি দয়া করেন বলে আমরা তার দয়া পাই। তো তার মাধ্যমে পরম পিতার দয়াটা নেমে এসেছে, তার কাছে নিবেদন করছে। তিনি যা বলেন সেটাই।
যে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে একটি মা এখান থেকে, তার প্রচন্ড মাথা ব্যথা হলেই সে ফিট হয়ে যায়। এখানকার অনেক ডাক্তার দেখানো হয়েছে, খুবই গরিব, আর্থিক সচ্ছলতা নেই। তার বাবা একসময় আগরতলা মন্দিরে ঠাকুর পূজা করত, কিন্তু অকালে তার প্রয়াণ হয়। খুব কষ্টকর অবস্থায় দিনাতি পাঠ করে মেয়েটি এর বাড়িতে তার বাড়িতে থাকে, এই করে বড় হচ্ছে। কিন্তু এই রোগটা কেউই সারাতে পারে না। হঠাৎ করে কখন হবে ঠিক নেই, রাত্রে ঘুমের মধ্যে হয়ে যায়। আমাদের বাড়িতে কিছুদিন ছিল, তখন এরকম অবস্থা হয়েছিল। তো সে আচার্যদেবের কাছে চিঠি লিখেছে অনেকবার, 5 বার চিঠি লিখেছে, একবার উত্তর আসেনি। তো খুব সম্ভব 2009 শ্রী আচার্যদেব আগরতলা এসেছিলেন, তখন বিশাল করে প্রচন্ড ভিড়, সেখানে গেতে দর্শন করতে পারেনি, অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাকে কেউ অ্যালাউ করে না, কাছে যেতেই পারছে না। তো আচার্যদেব উঠে চলে যাবেন, তখন দাঁড়িয়ে ওকে ডাকছেন, এই ওকে বলতো কাছে আসতে। তো সবাই গিয়ে তাকে বলল, সে অবাক হয়েছে, আমাকে ডাকছেন। সে কাছে আসবে, ওই যে এই একটা আপেল দিলেন, তোর না মাথা ব্যথা, তুই এই আপেলটা খাবি, তোর মাথা ব্যথা সেরে যাবে, কোনো চিন্তা করবি না। তো সে কতবার চিঠি দিয়েছে, সে যায়নি, কখনো দেখেনি, তিনি কখনো তার সাথে সামনাসামনি হয়নি। সেই আচার্যদেব তাকে দূর থেকে দেখে বললেন, এই কথাটা স্মরণ করিয়ে দিলেন, কি আপেলটা খাবে। আর সেই আপেল খেয়ে তার মাথা ব্যথা সেরে গেল, আর ফিটও হয় না। তাকে বহু ডাক্তাররা বলছিল ব্রেইনে অপারেশন করতে হবে, বহু লক্ষ টাকা লাগবে, বাঁচার আশা কম, 1% আশা নিয়ে ব্রেইনে অপারেশন করতে। সে এখন দিব্যি সুস্থ সুন্দর ঠাকুরের কাজ করে। সে ত্রিপুরা রাজ্যের একজন বড় লেখিকা, তার লেখা অনেক কবিতা, অনেক গ্রন্থ, অনেক কিছু আছে। তো তার যে এই যে আকুল প্রার্থনা, ইউর থ্রবিং ক্রাই উইল ইকো দেয়ার দি থ্রোন অফ প্রভিডেন্স, আমাদের অন্তরের আকুল ক্রন্দন তার কাছে নিয়ে পৌঁছায়। তিনি তা শুনেন এবং তিনি আমাকে নিয়ন্ত্রণও করেন। ঠাকুর বলছেন, আমি সব সময় তোমার সাথে থাকি, তোমার অন্তরে বাহিরে 2 জায়গায় আমি থাকি, তোমার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি ইচ্ছা আমি জানি। কিন্তু আমরা কখন কৃপা লাভ করি তিনি তো জানেনি, তিনি তার সন্তানকে পালন পোষণ করছেনই। আমার ভক্তি কতখানি, আমি তার প্রতি কতখানি অনুরক্ত, আমি তাহাকে ভালোবাসি কিনা, তার আদেশ পালন করি কিনা, ইষ্টভৃতি করে তার সাথে আমি যুক্ত আছি কিনা, এটা তিনি দেখতে চান। ঠাকুর বলছেন, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। আমি উঠে পড়েছি, জীব তোর চিন্তা কি, তুই ছুটে আয়, তুই মহা মহা পাপ করে থাকিস, একবার পরমাত্মার ভাবে ভাবিত হয়, আমি নিজ হাতে তোদের সব পাপ তাপ মুছে দেব, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। আজকের সৎসঙ্গে আমরা দেখি বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে গ্রহণ করে, প্রত্যেকে পরিপূরিত হচ্ছে, একটা আদর্শ মানুষ হয়ে উঠছে। কি নারী কি পুরুষ, প্রত্যেকের মনে একটা শান্তি, আশা, ভরসা, আমার দয়াল আছেন, আমার ঠাকুর আছেন। এই যে ভাবটা, এই বোধটা জাগ্রত হয়েছে, এই যে ঠাকুরত্ব বোধ, এইটাই আমার ঠাকুরকে কাছে এনে দেয়। আমি যে ঠাকুরের পুজো করি, আমি যে ঠাকুরের প্রার্থনা করি, ঠাকুর বলছে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়। এই ঠাকুরত্ব বোধই আমার মধ্যে ঠাকুরত্বকে জাগিয়ে রাখে এবং সর্বদা তিনি আমাকে আগলে রাখেন, আমাকে রক্ষা করেন। এই যে এক জায়গায় দেখি বিশাল বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বহু লোক মারা গেল, কিন্তু কয়েকটা লোক এক কামরার বেঁচে গেল। প্রত্যেকেই সৎসঙ্গী, সে সময় প্রার্থনায় যুক্ত ছিল, তার ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনায় প্রার্থনায় যুক্ত ছিল, তারা সবাই বেঁচে গেল। তো তিনি বলছেন, আমি কারো একটা পশমের ক্ষতি হতে দেব না, মহাশক্তি আসলো তোদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়া, আমাকে যারা ধরে থাকে, যুক্ত থাকে। তাই ঠাকুর বলছেন যে তোরা বাদরের বাচ্চা হও, বিড়ালের বাচ্চা হোস নে। বিড়ালের বাচ্চাগুলি যেখানে সেখানে পড়ে থাকে,
বিড়ালটা নিয়ে যেখানে রাখে সেখানেই থাকে। বাচ্চাগুলোর ভয় থাকে অন্য প্রাণী এদেরকে নষ্ট করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। মা সব সময় কাছে থাকে না, কিন্তু বাদরের বাচ্চাগুলো মাকে খুলি করে একদম জাপটে ধরে থাকে, কখনো ছাড়ে না। এই ডালে সেই ডালে লাফালাফি করে, কিন্তু মাকে ছাড়ে না। তাই মা সবসময় তাকে রক্ষা করে। তো ঠাকুর বলছেন, তোরা বাদরের বাচ্চা, আমরা নিয়ত তাকে ধরে রাখবো, তাকে যুক্ত থাকবো, তার আদেশ পালন করব, তার নাম সবসময় জপ করব, এবং প্রত্যেকটি মানুষকে সেইভাবে অনুপ্রাণিত করে তুলব, নিজে বাঁচবো এবং অন্যকে বাঁচাবো। এটাই হচ্ছে ধর্ম। আর ঠাকুরের ইচ্ছা তাই। আমি আবারও পরম দয়ালের চরণে এবারে স্বামী যিনি তার পরিবার, পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু। সবাই ভালো থাকবেন।